নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগতম জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি আপনাদেরকে দাপর যুগ অর্থাৎ পাণ্ডবদের যুগের এমন এক সত্য ঘটনার ব্যাপারে জানা, যা থেকে এই ঘোর কলি যুগের মানুষ অনেক কিছু শিখতে পারবে। তাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ঘটনাটি ঘটে সেই সময় যখন 5 ভাই পাণ্ডব মহাভারতের যুদ্ধে বিজয় লাভ করার পর সবাই আলাদা আলাদা কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। আর তাদের বড় ভাই যুধিষ্ঠির কোনো এক কাজে সবাই ব্যস্ত ছিলেন, কিন্তু তখনই এক অতিথি তাদের মহলে প্রবেশ করেন। আর প্রথমে সহদেবের সাথে তার দেখা হয়। অতিথি সহদেবকে বলেন, আমি যুধিষ্ঠির মহারাজের সাথে দেখা করতে এসেছি। তখন সহদেব বলেন, মহারাজা এখন সবাই ব্যস্ত আছেন, তিনি এখন আপনার সাথে দেখা করতে পারবেন না। তাই আমি যদি আপনার কোনো সেবা করতে পারি তাহলে বলুন। অতিথি সহদেবকে বলেন, আমি মহারাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সহদেব বলেন, আপনি আমাকে বলুন, আমি চেষ্টা করে দেখব। তার উত্তর দেবার তখন অতিথি বলেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি দেখতে পাই এক গ্রামের পাশে মাঠে অনেক ফসল ছিল, কিন্তু সেই ফসলের মধ্যে একটি পুতুল দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন, বেশিরভাগ গ্রামের দিকে ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসলকে পশু পাখিদের থেকে রক্ষা করতে ফসলের মাঝে মানুষের কুশপুতুল বানিয়ে রাখা হয়, যাতে পশু পাখি সেই পুতুলকে মানুষ ভেবে ফসলের ধারে কাছে না আসে। অতীতের বলেন, আমি দেখলাম সে পুতুল ফসল খাচ্ছে। পুতুলের কাজ হলো ফসলকে রক্ষা করার, কিন্তু সে ফসলকে রক্ষা না করে নিজের ফসল খাচ্ছে। এমন কেন হলো? প্রশ্ন শুনে সহজে ভাবতে লাগলেন, পুতুল কিভাবে ফসল খেতে পারে? তখন সহজে বলেন, আমার জানা নেই, আপনি নকুলকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে আমার বড় ভাই আর বিদ্যমান। তখন অতিথি নকুলের কাছে আসেন। এসে নকুলকে বলেন, আমি মহারাজের সাথে দেখা করতে চাই। নকুল বলেন, মহারাজা এখন খুবই ব্যস্ত আছেন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? অতিথি নকুলকে বলেন, আমি মহারাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। নকুল বলেন, প্রশ্নটি আপনি আমাকে বলুন। তখন অতিথি বলেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি দেখলাম এক গ্রামে ও থেকে এক মহিলা বড় একটি কলসিতে করে জল তুললেন, আর আমার সামনেই সেই কলসির জল ছোট ছোট 4টি কলসিতে বললেন, যার ফলে 4টি কলসি জলে ভরে গেল। কিন্তু একটু পরেই সে 4টি কলসির জল আবার সেই বড় কলসিতে ঢাললেন, কিন্তু সেই বড় কলসি আর ভরল না, অর্ধেকে থেকে গেল। এমন কেন হলো? নকুল এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না। তিনি অতিথিকে বলেন, আমার জানা নেই। অর্জুন আমার বড় ভাই, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, আর আমার থেকেও অনেক বিদ্যমান। এরপর অতিথি অর্জুনের কাছে আসেন। এসে অর্জুনকে বলেন, আমি মহারাজের সাথে দেখা করতে চাই। কিন্তু অর্জুন তাকে বললেন, মহারাজ এখন কোনো কাজে সবাই ব্যস্ত আছেন, তিনি এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে পারবেন না। আপনি যা বলার আমাকে বলুন। অতিথি অর্জুনকে বলেন, আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অর্জুন বললেন, প্রশ্নটি আমাকে বলুন, আমি চেষ্টা করে দেখব আপনার প্রশ্নের উত্তর দেবার। তখন অতিথি অর্জুনকে বলতে লাগলেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি পথে দেখতে পাই এক গাছের নিচে একটি মানুষ বসে রয়েছে এবং তার হাতে একটি ছুঁচ ছিল, যা দিয়ে আমরা কাপড় সেলাই করি। কিন্তু সে ছুঁচের মধ্যে সুতো দেওয়ার বদলে একটি হাতিকে পার করছিল। হাতি তো পার হয়ে গেল, কিন্তু তার লেজটি আর পার হলো না। তাহলে এমন কেন হলো? অর্জুন প্রশ্ন শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন।
আর বললেন, আমরা তো ছুঁচের মধ্যে হাত ঢোকাতে পারবো না, কিন্তু হাতি যদি গিয়ে থাকে তাহলে তার লেজটি ও তো যাওয়া উচিত। তখন অর্জুন অতিথিকে বলেন, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আপনি আমার বড় ভাই ভীমকে গিয়ে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, সে আমার থেকে অনেক বিদ্যমান। তখন অতিথি ভীমের কাছে আসেন, এসে ভীমকে ও একই কথা বললেন, আমি যুধিষ্ঠির মহারাজ সাথে দেখা করতে চাই। ভীমও একই কথা বললেন, মহারাজ এখন সবাই ব্যস্ত আছেন, আপনি তার সাথে দেখা করতে পারবেন না। কিন্তু অতিথি ভীমকে বলেন, আমি মহারাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ভীম বলেন, আপনার প্রশ্নটি আমাকে জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তখনও তিনি বলেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি দেখতে পেলাম ছোট্ট একটি বালক, মাত্র 7-8 বছরের হবে। তার কাছে খুবই পাতলা সুতো ছিল, আর সে আমার সামনে সেই পাতলা সুতো দিয়ে অনেক বড় একটা পাহাড়কে বেঁধে ফেলে, আর সুতো ধরে টান মারতেই ওই পাহাড় একদম নড়ে ওঠে। এমন কিভাবে হলো? প্রশ্ন শুনে ভীম অবাক হয়ে গেলেন আর ভাবলেন, এইটুকু ছেলে পাতলা সুতো দিয়ে এত বড় বিশাল পাহাড়কে কিভাবে নড়াতে পারে। তখন বলেন, আমার জানা নেই, আপনি বসুন, আমি মহারাজকে ডেকে নিয়ে আসি। তখন ভীম, অর্জুন, নকুল আর সহদেব 4 ভাই এই নিয়ে আলোচনা করেন। এই অতিথি আমাদের 4 ভাইকে তো আলাদা আলাদা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এরপর 4 ভাই মিলে যুধিষ্ঠির মহারাজের কাছে গেলেন। এসে বলেন, দাদা মহলে এক অতিথি এসেছেন, যিনি আমাদের 4 ভাইকেই আলাদা আলাদা অদ্ভুত প্রশ্ন করেছেন। এই শোনা মাত্রই যুধিষ্ঠির মহারাজ সেখানে চলে আসেন। এসে দেখেন সেখানে তো কেউ নেই। মহলের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখার পরেও ওই অতিথিকে পাওয়া গেল না। তখন যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে বলেন, অতিথি তো নেই এখানে, অতিথি তোমাদেরকে কি কি প্রশ্ন করেছে আমাকে বলো। তখন 4 ভাই মিলে নিজে নিজের প্রশ্ন বললেন। প্রশ্নগুলো শুনতেই যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে বলতে লাগলেন, ধরো ধরো ওকে, ও কলি হয়, মানে কলিযুগ হয়। তখন ভীম বলেন, বড় ভাই আপনি কিভাবে জানলেন সে কলিযুগ হয়? আপনি তো তাকে কখনো দেখেনি। যুধিষ্ঠির বললেন, উনার প্রশ্ন শুনে বুঝতে পারলাম সে কলিযুগ হয়। তখন বলেন, বড় ভাই কি ছিল এসব প্রশ্নের উত্তর? যুধিষ্ঠির মহারাজ বললেন, তোমরা জানতে চাও এই সব প্রশ্নের উত্তর কি? তাহলে শোনো। সহদেবের প্রশ্ন ছিল, ফসলকে পশু পাখিদের থেকে রক্ষা করতে ফসলের মধ্যে মানুষের কুশপুতুল বানিয়ে রাখা হয়, কিন্তু সেই কুশপুতুল ফসলকে রক্ষা করার বদলে নিজেই সেই ফসলের ক্ষতি করছে, জানো এর মানে কি? তখন উত্তরে যুধিষ্ঠির মহারাজ বললেন, কলিযুগের প্রথম গুণ যে রক্ষক হবে, পরে সেই ভক্ষক হবে। পুতুলের কাজ হল ফসলের রক্ষা করা, কিন্তু সে নিজেই ফসল খাচ্ছে। তেমনি কলিযুগেও যে রক্ষক হবেন, মানে যিনি লিডার হবেন, যিনি নেতা হবেন, তিনি বলবেন কিছু আর কর্মে করবেন অন্য কিছু, এমন ব্যক্তিরা প্রজাদের দুদিক থেকেই শোষণ করবে। যেমন কি আপনারাও বর্তমানে দেখতে পাচ্ছেন। তখন সহজে বললেন, একদম ঠিক, সমান সমান। এরপর যুধিষ্ঠির বললেন, নকুলের প্রশ্ন ছিল, এক মহিলা থেকে জল তুলে ছোট ছোট 4টি কলসিতে ভরে, যার ফলে সে 4টি কলসি জলে ভরে যায়। কিন্তু সেই 4টি কলসির জল পুনরায় যখন বড় কলসিতে ভরে, তখন সে বড় কলসি আর ভরল না, অর্ধেকই থেকে গেল। যুধিষ্ঠির মহারাজ এর উত্তরে বললেন, কলিযুগে এমন কিছু পরিবার হবে যেখানে এক পিতা তার সামান্য উপার্জন দিয়ে তার 4 সন্তানকে পারবে এবং তাদেরকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে তুলবে। কিন্তু সেই 4 সন্তান যখন বড় হয়ে উপার্জন করবে, তখন তাদের সেই উপার্জনে তার বৃদ্ধ মা বাবাকে চালাতে পারবে না। বন্ধুরা, বর্তমানে আপনারা হয়তো এরকম দেখে থাকবেন, এক মা বাসন মেজে তার 4 সন্তানকে পালাতে পারে, কিন্তু সেই 4 সন্তানের যখন বিয়ে হয়ে যায়, তখন 4 সন্তান মিলেও ওই বৃদ্ধা মায়ের মুখে দুবেলা 2 মুঠো খাবার তুলে দিতে পারে না।
কলি যুগের কিছু মানুষ বাড়িতে কুকুর পালতে পারে কিন্তু নিজের পিতামাতার সেবা করতে পারে না। বন্ধুরা, এই সব ঘোর কলি যুগের লক্ষণ প্রশ্নের উত্তর পেয়ে নকুল খুবই খুশি হয়ে যান। এরপর জন্য তার প্রশ্নের উত্তর জানতে চান অর্জুন। এর প্রশ্ন ছিল, এক ব্যক্তি গাছের নিচে বসে সূচির মধ্য দিয়ে অনেক বড় একটি হাতিকে পার করছিল। হাতি তো পার হয়ে যায়, কিন্তু তার লেজটি সুখের মধ্যে আটকে যায়, লেজটি আর পার হয় না। যুধিষ্ঠির মহারাজ বললেন, কলিযুগে এমন কিছু কিছু দেশ হবে যেখানকার আইন কানুন এমন হবে, বড় অপরাধ করা মানুষেরা টাকা দিয়ে ছাড় পেয়ে যাবেন, কিন্তু ছোট ছোট ভুল করে গরিব মানুষেরাই আইনের জালে ফেঁসে যাবেন। নারীর সম্মান নিয়ে খেলা করা মানুষেরা পার পেয়ে যাবেন, কাউকে হত্যা করা ব্যক্তিরাও ছাড় পেয়ে যাবেন। কিন্তু সাধারণ মানুষ যদি থুতু ফেলে, হেলমেট না পরে, সিট বেল্ট না লাগায় কিংবা ট্রাফিক সিগন্যাল ভাঙেন, এমন ব্যক্তিরাই আইনের জালে ফেঁসে যাবে। বন্ধুরা, এই সব কিছুই কলি যুগে আমরা ঘটতে দেখতে পাচ্ছি। ধনী ব্যক্তিরা ভাসবে না, কিন্তু গরিব, দুঃখী, অসহায় মানুষেরা সামান্য ভুলের কারণেই ভেসে যাবেন। এই শুনে অর্জুন বললেন, প্রশ্নের উত্তর তো একদম সঠিক। এরপর ভীম তার প্রশ্নের উত্তর জানতে চান। ভীমের প্রশ্ন ছিল, 7-8 বছরের একটি বালক পাতলা সুতো দিয়ে অনেক বড় একটা পাহাড়কে বেঁধে ফেলে, আর সুতো ধরে টান দিতেই ওই পাহাড় একদম নড়ে ওঠে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্নের উত্তরে বললেন, কলিযুগে মানুষের মধ্যে থাকা গুণ খুবই খারাপ হবে, তাই কলিযুগের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে, কিন্তু তার মধ্যেও একটি ভালো গুণ থাকবে। কলিযুগের মানুষ যতই দুর্বল হোক না কেন, কিন্তু তিনিও একটি মালার সাহায্যেই তার ভিতরে থাকা পাপের পাহাড়কে নড়াতে পারবেন। আমরা জানা যায় এমন অনেক পাপ করে থাকি যা এক এক করে আমাদের ভিতরে পাপের পাহাড় তৈরি হয়ে যায়, কিন্তু তবু আমরা সেই পাপ থেকে মুক্তি পেতে পারি, সেই পাপ থেকে বেরিয়ে আসতে পারি শুধুমাত্র একটি মালার সাহায্যে। ভগবানের নাম স্মরণ করে, হরিনামের জপ করে, এইভাবে ভগবানের জপ করে আমরা সেই পাপ থেকে মুক্তি পেতে পারি। তাই সবাইকে উচিত ঈশ্বরের নাম জপ করুন, হরিনাম সংকীর্তন করুন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা ধমকানোর জন্য নয়, বরং মানুষকে সৎ পথে ভালো ভালো কর্ম করার জন্য প্রেরিত করা, আর ঈশ্বরের দ্বারা বানানো সব জিনিস, সব বস্তু, সব জীবকে সম্মান করা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।